এলসিপি যদি দিয়ে দেয় তো দেখা যায় যে আর কমে যাবো, মানে হেরারে রিক্সের মধ্যে রাখছে যে দেখি এলসিপি যদি না আসে তার দাম বাড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। বেচাবেচি চলছে কেমন? বেঁচে কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আপনাদের এখানে যে পেঁয়াজগুলো আমদানি হচ্ছে, হুম। এগুলোর দাম আছে কেমন দেখছেন, বেশি না কম? আজকে আর গতকাল প্রায় সেম বাজারই আছে, এর আগে একটু কম আসলো, এই দুদিন একটু বাড়তি। একটু বাড়তি হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, এই যে মোটা 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 পেঁয়াজ, এলসি নাকি এগুলো কাকা? এটা এলসি না, এটা দেশি পেঁয়াজি মোটা আর কি। কি কোন? হয় না আমার কাছে আমি দেখি কাকা। দেশি পেঁয়াজ দেখছো মোটা, এই মোটা না, হ্যাঁ হ্যাঁ, এই যে কিন্তু কাকা দেখা যাচ্ছে এলসি পেঁয়াজ তো LC একটা পেঁয়াজ কি বের করা যাবে? এই যে বাড়ি ছুঁয়ে দিই অপারেটর দে। হ্যাঁ, সমস্যা নেই, এটা আমার তো পণ্য না, এটা কি হচ্ছে যাই ব্যাপারীদের, তাই একটু দেখাচ্ছি। প্রিয় দর্শক, একের অনেক অনেক মোটা অনেক মোটা। অনেক মোটা পেঁয়াজ আজকে পাওয়া যাচ্ছে। এই যে দেখছো কত? এলসি পেঁয়াজের মধ্যে দেখা যাচ্ছে না, হ্যাঁ কিন্তু এটা এলসি না। এলসি না, আচ্ছা, এটা দেশে কি হাইব্রিড? হাইব্রিড। আচ্ছা প্রিয় দর্শক, বেশ বড় কোয়ালিটির পেঁয়াজ, এই যে এই যে বড়, এই যে পুরো বস্তাই বড়। এই সাইদুল মার্কা, এই যে সাইদুল মার্কা, এই যে পেঁয়াজটা সবচেয়ে বাজারের শ্রেষ্ঠ পেঁয়াজ। আচ্ছা 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 শ্যামবাজার মধ্যে সবচেয়ে ভালো আচ্ছা পেঁয়াজ এটা। কাকা, এই বড় সাইদুল পেঁয়াজ মার্কা পেঁয়াজ এটা। কেমন যাচ্ছে কাকা? এই পেঁয়াজটা খুব ভালো যেতেছে, এটা কারণ বাজারে পাগল হয়ে যায়। তাই? কারণ বাজারে এটি পাইলে পাগল হয়ে যায়। এই পেঁয়াজ? হাই পেঁয়াজ কারণ বাজারে পাগল হয়ে যায় এটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত যাচ্ছে আজকে? এটা 68 টাকা বিক্রি করলাম। 68 টাকা। ছোড়া কাকা, ছোড়া? এটা একটা ছোট না, এটা একটু উঠেছে একটু ছোট। এটা ব্যস্ত আছে মনে করো 67 আর 66। আচ্ছা আচ্ছা, পাবনা আছে কেমন দাম বিক্রি হলো কাকা? হুম। পাবনা আপনার পেঁয়াজ আজকে আর নাই, বেচা হয়েছে ওদিকেই। আপনার পেঁয়াজ আজকে নাই, আজকে শেষ? এটা শেষ হয়েছে। আচ্ছা, এমনিতে দেখেছেন তো আশেপাশে ঘরে কেমন চলছিল? ঘর আশেপাশে তো আপনার পেঁয়াজ তো আপনি 2-1 টাকা বেশি থাকি। আমরা এই দেশের দুই এক টাকা কেমন দামে বেচা বেশি বিক্রি তো চলছে? ওই কালকে আমরা বেচলাম ওদিকে 65 টাকা করে বেচছিলাম আপনার পেঁয়াজ। জি, হুম। সে দামে বিক্রি চলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেশি রসুন কত চলছে নাটক? দেশি রসুন চলতেছে আজকে মনে করো কি 70-75। আচ্ছা, চায়না কত করে চায়না চলছে? চলতেছে 110-115। 110 115। 115। সামনে কি বাজার বাড়বে? সামনের বাজার কাঁচামাল তো এটা বলা যায় না তো, মানে মোটামুটি অনেকে খোয়া কি বাড়তে পারে। এটা তো আচ্ছা এটা তো মানে কি আল্লাহ জানে। কাঁচামালের ব্যাপারে আপনার হয় প্রতিদিনই কম বেশি কাঁচামাল আপনার হয় এটি। কমে আচ্ছা বাড়ে। আচ্ছা, বুঝতে পারছি আমদানি বেশি হলে কমে, আমদানি কমলে বাড়ে, এটাই তো দেখতে আসছি আগে থেকে। এবং আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা ব্যাপারী রয়েছেন কিংবা কৃষক রয়েছেন এবং রাখি ব্যবসায়ী রয়েছেন, ওনাদের অবস্থান কি বর্তমানে এই সমস্ত পেঁয়াজ নিয়ে? বর্তমানে মনে করেন ব্যাপারী আর কৃষক তো আলাদা। ব্যাপারী এলো কি কেনার পর যদি বাড়ে তাহলে ব্যাপারী লাভ করতে পারে, আর কৃষক তো খেতে চাঙ্গে ধুয়ে রেখে দিছে। এগুলো যত পারবো তত বেশি লাভ হইব। আর এই সিপিএস তো শুনছিলাম আসবো, শুনলাম যে আমাদের সিদ্ধান্ত হয় নাই, সামনে সপ্তাহে দেখা যায় কি হয়। আচ্ছা, আর তার মানে আর যারা এক সপ্তাহ। যারা রাখছে, আমি তাদের পরামর্শ দেব কি, যে যারা রাখছো তাদের বেশি ভালো। কি লিগা এলসিপি যদি দিয়ে দেয় তো দেখা যায় যে আর কমে যাবো, মানে হেরারে রিক্সের মধ্যে রাখছে যে দেখি এলসিপি যদি না আসে তার দাম বাড়বো, মানে আর আসলে কমে যায় কিন্তু হেরাই করতেছে এলসিপি সহজে আসবো না। এই জন্য ওরা ব্যস্ত আছে না, কমে কমে বেছে ওই আশা আছে আরো বাড়বো 100 টাকার উপরে চলে যাবে। আচ্ছা, বুঝতে আর পারছি। কৃষক তো বলে 60-70-80 টাকা করলে খরচ পড়ে যাবে। এরা কইতেছে আমাকে এত টাকা খরচ পড়ে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ।